ডানকুনিতে অফিস দখলকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি তরজা আমরা দেখেছি। ভোটের গণনার দিনে দেখা যায়, যখনই গণনাতে দেখা যায় যে বিজেপি ক্ষমতায় আসছে, তারপরে দেখা যায় বিজেপির কর্মী সমর্থকরা তারা আসে। এই যে অফিস, যেটাতে মূলত ডানকুনির তৃণমূল কংগ্রেসের 14 নম্বর ওয়ার্ডের যে অফিস বলে লেখা, সেই অফিসে এসে তারা দলীয় পতাকা লাগায় এবং তালা মারে। এবং তারা যেমনটা দাবি করে যে যেহেতু এটা একসময় দেশপ্রাণ বুক ব্যাংক বলে পরিচিত ছিল, এখান থেকে বই দেওয়া হতো বাচ্চাদেরকে, সেখানে তৃণমূল কংগ্রেস জবরদখল করে এটাকে পার্টি অফিস করেছিল। সেই কারণে তারা পুরনো অবস্থায় এটাকে ফেরাতে চায়। সেই কারণেই তারা প্রথম দিকে দেখা যায় দলীয় পতাকা বিজেপির লাগিয়ে দেয় এবং তালা মেরে দেয়। এবং গতকাল দেখা যায় রবীন্দ্র জয়ন্তী পালন করতে হয় তৃণমূলকে বাইরে। এবং আজকে যেমনটা জানতে পারছি আমরা, তৃণমূল কংগ্রেসের নেতারা এসে এই যে তালা, সেই তালা ভেঙে তারা ভেতরে প্রবেশ করে। এবং বিষয়টি জানতে পেরেই স্থানীয় মানুষজন তারা চলে আসেন এবং দেখতে পাচ্ছেন এই যে তৃণমূল কংগ্রেস লেখা, সেটা তারা মোছার জন্য চেষ্টা করে। এবং গোটা বিষয়কে কেন্দ্র করে কিন্তু যথেষ্ট উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। তারপর ডানকুনি থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবং এই যে বিষয়, সেটাকে কেন্দ্র করে যথেষ্টই কিন্তু দফায় দফায় আমরা দেখতে পাচ্ছি উত্তেজনা হচ্ছে। এখানে বিজেপির নেতারা রয়েছে, আকাশ এখানে রয়েছে। আকাশ, এই যে অফিস যেটা তৃণমূল অভিযোগ করছে তাদের অফিস, তোমরা এটাকে ক্ষমতায় এসেছো বলে তোমরা দখল করতে চাইছো বা তাদেরকে বাধা দিচ্ছ? একদম ভুল বার্তা। তৃণমূল সাধারণ মানুষকে এতদিন ভুল বুঝিয়ে এসছে এবং বিভিন্নভাবে এটা একটা বুক ব্যাংক ছিল। এখানে বাচ্চাদের পড়ার জন্য বই দেওয়া হতো, সকল মানুষকে বই দেওয়া হতো। ওখানে দেশপ্রাণ বুক ব্যাংক বলে লেখা পর্যন্ত আছে। তৃণমূল গত 10 বছরে এটাকে অবৈধভাবে দখল করে গাজুয়ারি দেখে। আমাদের রাজ্য নেতৃত্ব, আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলে দিয়েছে, শ্রমিকদার কথা অনুযায়ী, যে কোনো অবৈধ যে জায়গায় তৃণমূল দখল করে বসে আছে, কোনো অবৈধ জায়গা আমরা দখল নেব না, আমরা দখল নিইনি। তৃণমূলের পক্ষ থেকে এসে আজকে আমাদের পতাকা এখানে ভাঙা হয়, আমাদের তালা হয়। তাই আজকে এলাকার সকল মানুষ জনরোষ এখানকার প্রাক্তন কাউন্সিলর এবং এখনকার কাউন্সিলরের উপর আসে। তারা দায়িত্ব নিয়ে ওনাকে এখান থেকে বার করে দেয়। এখানে 500 সাধারণ মানুষ ছিল এবং পুরো ঘটনাটা লোকাল আইসি ডানকুনি থানা পুলিশ আধিকারিকের সামনে হয়েছে। তারা সকলে দেখেছে কি ঘটনা হয়েছে এবং সাধারণ মানুষের কি চায়, কি বক্তব্য, সেটা সাধারণ মানুষের কাছে এসছে। বিজেপির এটা কালচার নয়। আমাদের অবৈধ পার্টি অফিস দখল করার আমাদের কোনো ইচ্ছা নেই বা আমাদের সেইগুলো ট্র্যাডিশন নয়। কিন্তু কালকে এখান থেকে উস্কানিমূলক কথাবার্তা দেওয়া হয়েছে। এখানে রবীন্দ্র জয়ন্তী করার নামে যে তৃণমূল কংগ্রেসের ক্ষমতা আছে, তারা তালা ভাঙতে পারে এবং কালকে তারা পতাকা ছিঁড়ে দিতে পারে। আজকে এসে আমাদের দলীয় পতাকা তারা ছিঁড়েছে এবং সেই উস্কানিমূলক যাতে এলাকায় সন্ত্রাস ছড়ায়, তার জন্য এখানে লোকাল তৃণমূল নেতৃত্বরা তারা ইচ্ছা করে এসে তালা ভেঙেছে। কিন্তু বিজেপি কার্যকর্তারা শৃঙ্খলাবদ্ধ, তারা কোনো রকম প্ররোচনায় পা দেবে না। যার জন্য আজকে ডানকুনি থানাকে ডেকে নিয়ে এসে সাধারণ মানুষের উপস্থিতিতে এলাকার মানুষ সকলকে সঙ্গে নিয়ে আমরা এখানে তালা লাগিয়েছি। এবং দ্রষ্টব্য বিষয় যেটা বলার, এই তালাটা কিন্তু আমরা লাগাইনি। এই যে তালাটা আছে, এই তালাটার চাবি আমাদের নয়। এই তালাটি এখানকার প্রাক্তন কাউন্সিলর এবং বর্তমান কাউন্সিলর সর্বাণী সাউ এবং তার হাজবেন্ড প্রাক্তন কাউন্সিলর শম্ভু সাউ নিজে হাতে করে তালা লাগিয়েছে। এর আগের দিনও এলাকার তৃণমূল কর্মী স্বপন স্যার নিজে হাতে করে তালা লাগিয়েছিল। আমি দায়িত্ব নিয়ে ওনাকে তালা লাগানো করিয়েছিলাম। আজকে সর্বাণী সাউ এবং শম্ভু সাউ নিজে হাতে করে তালা লাগিয়ে গেছে। বলেছে, এলাকার মানুষ বলে দিয়েছে যে এখানে আর কোনো দলীয় কার্যালয় হবে না, না সিপিএম, না তৃণমূল, না কংগ্রেস, কোনো দলীয় কার্যালয় হবে না। এটা মানুষের সেবার জন্য করা হয়েছিল। বুক ব্যাংক হোক বা যে কোনো ধরনের সেবামূলক কাজ, যেটা সাধারণ মানুষ পরিষেবা পায়, ওয়ার্ডের মানুষ, ডানকুনির মানুষ পরিষেবা পাবে, এমন কিছু কাজ এখানে হবে। যেমন বুঝতেই পারছেন, যেমনটা বলা হচ্ছে বিজেপির পক্ষ থেকে, যেহেতু এটা একসময় দেশপ্রাণ বুক ব্যাংক ছিল, সেটাকেই তারা পুনরায় আবার চাইছে সেটা বুক ব্যাংক হোক, মানুষের কাজে লাগুক। জোলাটাকে নিয়ে যে মানে কেউ বলছে এটা পার্টি অফিস, কেউ বলছে এটা বুক ব্যাংক ছিল। আপনারা তো এখানকার মানুষ, কি ছিল অ্যাকচুয়ালি এটা? অ্যাকচুয়ালি এটা বুক ব্যাংক তৈরি করা ছিল, ভিত্তি স্থাপন হয়েছিল 1988 সালে, কমপ্লিট হয় 1989 সালে। এটাকে করা হয় সাধারণত লোকালের মানে লাইব্রেরির জন্য, পড়াশোনা করার জন্য। এখানে বইপত্র ছিল, আলমারি ছিল, সব কিছু ছিল। এটা লাইব্রেরির জন্য এবং জনসাধারণের জন্য করা হয়। তারপরে টিএমসি এসছে, তারপরে এটা কবজা করে এখন টিএমসি অফিস করেছে। আমরা চাই টিএমসি অফিস না থাকুক, এটা যেমন ছিল তেমনই থাকুক। কি ছিল আগে? বুক ব্যাংক ছিল। আচ্ছা, ওখানে কি দেওয়া হতো? ওখানে বই খাতা দেওয়া হতো বাচ্চাদের, ওটাই থাকলে ভালো হবে। কি নাম তোমার? ভোটালি পান্ডে। লাইব্রেরি ছিল।
দেখুন, যদি ওর ইতিহাস দেখা যায় অবশ্যই এটা দেশপ্রাণ বুক ব্যাংক নামে ছিল, কিন্তু দেশপ্রাণ বুক ব্যাংক প্রয়াত অর্থমন্ত্রী রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের হাত ধরে এটা হয়েছিল। তখন হয়তো আমার বয়স অনেকটাই, আমার হয়তো রাজনৈতিক শৈশব কাল ছিল। সে জায়গায় দাঁড়িয়ে একটা অফিস ছিল, সেই অফিসে প্রয়াত জননেতা আকবর আলী খন্দকার তাকে ডেভেলপমেন্ট, তার এমপি ফান্ড থেকে সেই অফিসের ডেভেলপমেন্ট করেছেন এবং পরবর্তী পর্যায়ে অফিসটা একটা পৌর বাড়ির মতো ছিল এবং আমি ওখানে বসে, কোনো দখল নয়, অফিস ছিল, এলাকার মানুষের সাহায্যেই ওটাকে ভাঙচুর বা দখলের মধ্যে না গিয়ে পরিষ্কার করে মানুষের পরিষেবায়, মানুষ যে এই রক্তের জন্য কার্ডের প্রয়োজন, রক্তদান শিবির করা বলুন, মানুষের একজন পৌর প্রতিনিধির যেগুলো দেওয়া রেসিডেন্সিয়াল বা যে পাবলিক সার্ভিস, একটা পৌর প্রতিনিধি পাবলিক সার্ভিস, সেটাও তো পরিষেবা। সেই পরিষেবা ওখান থেকে প্রদান করেছি আমি এবং পরবর্তী ক্ষেত্রে সর্বাণী সাউ আমার সহধর্মিণী কাউন্সিলর, আমরা পরিষেবা প্রদানটাই করেছি। এটা তো আমাদের করতেই হবে, পরিষেবা প্রদান করা তো অন্যায় নয়। যে কোনো কারণেও 4 তারিখে সেই অফিস বিজেপি দ্বারা আক্রান্ত হয়েছিল এবং তারা তালাচাই মেরে ঝান্ডা লাগিয়ে দিয়ে গেছিল। আমি বিভিন্ন প্রশাসনিক মহলের কথাবার্তা বলেছিলাম, তারা বলেছিলেন যে ঠিক আছে, বিষয়টা দেখছি, এবং তারা সেই মতো করে নিশ্চয়ই দেখেছেন। তা আমি গতকাল দেখেছেন আপনারা বাইরেই করেছি রবীন্দ্র জয়ন্তী, দলের নির্দেশ ছিল প্রত্যেকটা পার্টি বাজিয়েছি। আজকে আমরা আমাদের মতো করে বসার জন্য গেছিলাম, কিন্তু আমরা বসার পর দেখলাম যে কিছু মানুষ যারা বিজেপি এলাকায়, কিছু মানুষ অবশ্যই বিজেপি করেন, কিছু এমন লোক যারা বিজেপিটা করেন এলাকায়, তাদের কোন এলাকায় বিজেপি করে দেখিনি, কিন্তু যারা বিজেপি করেন তারা অবশ্যই কিছু লোক ছিলেন। তার থেকে তারা চাইলেন যে ওখানে আমাদের বের করে দেওয়ার জন্য। আমরা কারণ জানতে চাইলাম, তারা সদুত্তর দিতে পারলেন না। যাই হোক, প্রশাসনের পক্ষ থেকে পুলিশ এসেছিলেন, পুলিশের মধ্যস্থতায় আমি তাড়াতাড়ি মেরে এসেছি। পুলিশ বিষয়টা দেখছে, আগামী দিন যা হবার সেটা আপনারা দেখতে পাবেন। তবে যেমন তৃণমূল দাবি করছে যে একটা সময় এই যে বুক ব্যাংক যেটা বলা হচ্ছে, দীর্ঘদিন জরাজীর্ণ অবস্থায়, এখানে বেহাল অবস্থায় এই বিল্ডিং পড়েছিল, তারপর তারা সেটাকে নতুন করে সাজিয়ে তাদের দলীয় কাজ, মানুষের পরিষেবা দেওয়ার জন্য দলীয় কার্যালয় করেছিল এবং এই দলীয় কার্যালয় দখল নিয়েই কার্যত দেখা যাচ্ছে তৃণমূল বিজেপির তরজা। এবং আজকে উত্তেজনা পরিস্থিতিও হয়, কারণ আমরা দেখতে পাচ্ছি যে লেখা তৃণমূল কংগ্রেস সেটা মোছার চেষ্টা হয়, তারপরেই কিন্তু দুপক্ষের মধ্যে উত্তেজনা পরিস্থিতি হয়। খবর পেয়ে রাজপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কি বলবেন আপনার এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।